আচ্ছা, তাহলে আমার এখানে ইয়ে হয়ে গেল, ফর্ম তৈরি হয়ে গেল, ফর্ম রেডি। তাহলে ফর্মের মধ্যে আমি ইনপুট টাইপ আমি কিছু কিছু আমি আমার যা রিকোয়ারমেন্ট অনুযায়ী কন্ট্রোলগুলোকে ক্রিয়েট করতে পারি। কিরকম করতে পারি, আমি একটা ইউজার নেম নেব, একটা পাসওয়ার্ড নেব, ঠিক আছে। তাহলে ইনপুট এগুলো যেহেতু আমি ইনপুট নেবো, সবসময় এগুলো ইনপুট হবে। ইনপুট টাইপ ইকুয়াল টু টেক্সট, নেম ইকুয়াল টু ইউজার নেম, ঠিক আছে। আইডি ইকুয়াল টু ইউজার নেম, সেম। আর কি অ্যাট্রিবিউট আছে, ভ্যালু, ভ্যালু ধরে নাও আমি দিলাম ব্ল্যাঙ্ক, কিছু দিলাম না, ঠিক আছে। এই ক্ষেত্রে এই এডিটরগুলোতে এই কন্ট্রোল স্পেস যদি প্রেস করো, কিছু সাজেশন আছে, ঠিক আছে, কি অ্যাট্রিবিউট হতে পারে এখানে, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার, বিজি কালার, HTML এর অ্যাট্রিবিউট এগুলো, ঠিক আছে। যেহেতু তুমি HTML ফরম্যাটে একবার সেভ করে ফেলেছো, এই বুঝে গেছে যে এটা কি কি অ্যাট্রিবিউট এর হতে পারে, হওয়া উচিত, ঠিক আছে। দেখো এখানে কিছু ট্যাগের সাজেশনগুলো দিচ্ছে, এখানে কি 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 ট্যাগ হতে পারে, কি কি HTML এ যাবতীয় সাজেশন দিচ্ছে, এখান থেকে দিচ্ছে, ঠিক আছে। এগুলো তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ম্যাক্স লেন্থ আমি বলে দিলে ইউজার নেম ম্যাক্স লেন্থ হবে হয়তো 10, তার বেশি অ্যালাউ করবে না, মানে 10 ক্যারেক্টার হয়ে গেল। তুমি 10টা ক্যারেক্টার দিতে পারবে, হ্যাঁ, ঠিক আছে। ক্যারেক্টার হোক, নাম্বার হোক, যাই হোক, 10টা দিতে পারবে ম্যাক্সিমাম। এবার সেম জিনিসটা আমি করবো পাসওয়ার্ডের জন্য। ঠিক আছে, এই নেমিং কনভেনশনটা ফলো করার চেষ্টা করবে। দেখো ক্যামেল কেস বলে, প্রথমটা হচ্ছে ছোট, যত ভ্যারিয়েবল নেব বা অ্যাট্রিবিউটের এগুলো নাম লিখবো, অক্ষরটা ছোট, তারপরে এগুলো সব তত লিখবো। ইউজার পাসওয়ার্ড, ইউজটা ছোট, পাসওয়ার্ডটা পি বড় হতে হবে, ঠিক আছে। ঠিক আছে, এবার দিলাম ম্যাক্স লেন্থ, পাসওয়ার্ডের ক্ষেত্রে দিলাম আমি 40, ঠিক আছে। তাহলে আমার দুটো অ্যাট্রিবিউট তৈরি হয়ে গেল। এই পেজটাকে যদি আমি চালিয়ে দেখি, সেভ করলাম, চালিয়ে দেখি, দুটো সিম্পল টেক্সট তৈরি হয়েছে। একটা কিছু আমি দিতে পারছি, একটা দিতে পারছি না। এখানে কত দেওয়া ছিল? 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টার বেশি আর দিতে পারছি না, ঠিক আছে। সেই ভ্যালিডের HTML তৈরি হয়ে গেছে। তাহলে এবার আমি সাজানো গোছানোর জন্য কি করতে পারি? সাজানো গোছানোর জন্য টেবিল তৈরি করতে পারি, সেগুলো তো নিশ্চয়ই জানো। আমি সেগুলোর অত ডিটেলসে যাচ্ছি না। টেবিল তৈরি করলাম, টেবিলের মধ্যে টেবিলটাকে এখানে এন্ড করলাম। টেবিল থাকলে সবসময় তার একটা রো থাকবে। এবার এই প্রথম রো আমি ধরে নাও ইউজার নেম রাখলাম, সেকেন্ড রোতে আমি পাসওয়ার্ডটা রাখলাম। এবার টেবিল রো থাকলে সবসময় তার মধ্যে একটা টেবিল ডিভিশনও থাকবে, মানে যার মধ্যে অ্যাকচুয়াল যে সেলটা তৈরি হয়, একটা রো, তার মধ্যে একটা দুটো তিনটে চারটে করে থাকতে পারে সেল, তার মধ্যে যে ডিভিশনটা সেলটা আর কি। তাহলে সেটাকে টিডি বলে। টিডি লিখলাম, টিডি ক্লোজ করলাম।